আসসালামু আলাইকুম বন্ধুরা, ফার্মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আলু মটর সবজি দিয়ে রান্না করেছি। এই রান্নাটা লুচি কিংবা রুটি দিয়ে খুব সুন্দর খেতে লাগবে। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আমি এই রান্নাতে কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। এখানে আমি 1 কিলো আলু এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি 500 মটরশুঁটি নিয়ে নিয়েছি। বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটাই দেখুন। দেখুন বন্ধুরা, রান্না করার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি পানি ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, এতটাই পানি নিয়েছি। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, মটরশুঁটিটা দিয়ে দেবো, 2 চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো। ভালো করে একবার নেড়ে নেবো, নুনটা যাতে মিক্স হয়ে যায়। ঢাকনাটা দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবো কতটা আলুটা সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নেবো কতটা আলুটা সিদ্ধ হয়েছে। একবার নেড়ে দেখিয়ে দেবো কতটা আলুটা সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর বেশি সিদ্ধ করবো না। এবার আমি নামিয়ে নেবো ছেঁকে। এরকম করে ছেঁকে ভালো করে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, এই রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেবো। কড়া নিয়ে নিয়েছি। প্রথমে আমি 5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো, 2 চামচ ভর্তি ভর্তি করে গোটা ধনে দিয়ে দেবো, 1 চামচ জিরে দিয়ে দেবো, 1 চামচ মৌরি দিয়ে দেবো, 4টে ছোটো এলাচ দিয়ে দেবো, 4টে লং দিয়ে দেবো, একটা দালচিনির টুকরো দিয়ে দেবো। হালকা করে ভালো করে এটা ভেজে নেবো। দেখুন বন্ধুরা, সব মশলা একসাথে আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, এর মধ্যে আমি 1 চামচ ভর্তি ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, হলুদটা নাহলে পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি। এটা ঠান্ডা করে মিক্সির জারে আমি পাউডার বানিয়ে দেবো। আমি এবার রান্নাটা চাপিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটাই দেখুন। দেখুন বন্ধুরা, একটা কড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা ভালো করে আমি গরম করে নেবো। দেখুন বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। কড়ার মধ্যে একটু ভালো করে আমি তেলটা চাইরে নেব। আলু ভাজার সময় কড়ার মধ্যে যাতে না লেগে যায়। এর মধ্যে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো। আমি নাড়বো না, সিদ্ধ করা আলু নাহলে ঘেটে যাবে। ওপিটা ভাজা হয়ে গেলে পাল্টে দেবো। দেখুন বন্ধুরা, ওপিটা আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার হালকা হাতে পাল্টে দেবো। বেশি জোরে জোরে নাড়বো না, নাহলে আলুটা ঘেটে যাবে। দুপিঠে ভালো করে আমি আলুটা ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আলুটা ভালো করে দু পিঠ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আলুটা এবার আমি ছেঁকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে অর্ধেক আলুটা যেটা ছিল এটা দিয়ে দেবো। যেরকম করে আলুটা ভেজেছিলাম ওরকম করে আলুটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা দু পিঠে ভালো করে ভেজে নিয়েছি। আমি এবারে নামিয়ে নেব। আমি এবার রান্নাটা চাপিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটাই দেখুন। দেখুন বন্ধুরা, এই তেলের মধ্যে রান্না করে নেবো। আমি প্রথমে ফোড়ন দিয়ে দেবো 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, হাফ চামচ হিং। ফোড়নটা হালকা করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি 1 বাটি পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, বেশি লাল লাল করে ভাজবো না। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা এরকম আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি লাল লাল করে ভাজিনি। এর মধ্যে আমি 2 চামচ ভর্তি ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। দেখুন বন্ধুরা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 বাটি টমেটোর কুচুনো দিয়ে দেবো। 1 চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো। আমি আলু সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, নুনটা পরিমাণ মতন দেবেন। ভালো করে একবার কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। আর টমেটোটা কতটা সফট হয়ে গেছে, নুন দিয়েছিলাম বলে ওর জন্য টমেটোটা সফট হয়ে গেছে। এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, মটরশুঁটিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এই রান্নার জন্য মশলা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। ভালো করে একসাথে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 গ্লাস গরম পানি দিয়ে দেবো। ভালো করে একবার নেড়ে নেবো। আমি এটা মাখা মাখা করব, বেশি ঝোল করব না। ওর জন্য আমি গরম পানি 1 গ্লাসই দিয়েছি। ফুটলে আরও ঝোলটা মাখা মাখা হয়ে যাবে। এই রান্নাটা মাখা মাখাই ভালো লাগবে। ভালতার ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালতার ঝোলটা ফুটে গেছে। একবার নেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ঝোলটা কমে গেছে। এটা আমি মাখা মাখাই নামাবো। এর মধ্যে আমি 1 বাটি ধনেপাতা কুচনো দিয়ে দেবো। ধনেপাতা কুচনো দিয়ে একবার নেড়ে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এরকমই নামিয়ে নেব। গ্যাসটা এবার আমি বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, আলু মটর সবজিটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। এই রান্নাটা আপনারা একবার বাড়িতে বানাবেন, খেয়ে আমায় কমেন্টে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।